অনেকেই বলতে পারেন, এমনকি হাদিসপন্থী ভাই ও বোনেরাও বলতে পারেন, ছি 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 ছি, আপনি একটা হিন্দু ভাইকে এই হাদিসটি কেন দেখালেন? বলতে পারে না বড় ভাই? আমি ঢাকা থেকে রওনা দিলাম, আমি পথিমধ্যে বাসে গেলাম, আমি সিএনজিতে গেলাম, আমি বাইক রাইড করলাম, আমি ভ্যানে চললাম, আমি কোথাও দাঁড়িয়ে একটু প্রসাব করলাম, কোথাও বসে প্রসাব করলাম, কোথাও মনে করেন যে উটের মূত্র খেলাম। তাই বলে কি আমরা তার কথা বা তার জীবন তালিকায় বা জীবন কি বলে জীবদ্দশায় যেগুলো করেছে এইগুলো শুনবো না? হ্যাঁ, কেন শুনবো না? কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, মানে মহানবীর উপরে, তাই না? তার থেকে কিন্তু আপনারা কোরআন পাইছেন। এখন তার জীবনের কথা বা তার জীবনেরও তো কিছু কথা থাকতে পারে, ভালো মন্দ বা কিছু মানে দিক নির্দেশনা। আপনারা কি শুধু কোরআনটাকে মানবেন বা তার কি কোনো কথার ভ্যালু আপনারা দিবেন না? তাহলে কি এটি প্রতীয়মান হয় না যে এটি তার চরিত্রকে নষ্ট করার জন্য করা হয়েছে, কলঙ্কিত করার জন্য? দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এইবার আসেন আরেকটা হাদিস আপনাকে উপহার দেই। আচ্ছা, সজীব ভাই, মানে আমার আরেকটা পয়েন্ট আপনি বলি। আপনারা আপনাদের আলোচনা শুনে আমার যেটুকু মনে হচ্ছে, আপনারা কোরআনের বাইরে কোনো কিছু মানে না, হাদিস গুলা মানে আপনারা বর্জন করেন। তো ভাই, আমার প্রশ্নটা হচ্ছে এখানে, মানে কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, মানে মহানবীর উপরে, তাই না? তার থেকে কিন্তু আপনারা কোরআন পাইছেন। এখন তার জীবনের কথা বা তার জীবনেরও তো কিছু কথা থাকতে পারে, ভালো মন্দ বা কিছু মানে দিক নির্দেশনা। আপনারা কি শুধু কোরআনটাকে মানবেন বা তার কি কোনো কথার ভ্যালু আপনারা দিবেন না, মানে তার আমি 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 কি উত্তর দিব এখন? জামিল ভাই জীবনীতে? আপনি দিবেন না আমি দিব? আচ্ছা, আমি একটু যুক্তি দিয়ে বলি। উত্তর তো আপনি আমি আয়াত দিয়েছি দিয়ে বলেন। আরাফের। হ্যাঁ, না, আমি তো উনাকে আরাফের যেহেতু এখন আমাদের কাছে সালামুন আল্লাহ মোহাম্মদ নাই, কোন নবী রাসূল আমাদের কাছে বর্তমানে প্রেজেন্ট নাই, না থাকার কারণে আমাদেরকে একটা বিধান বলে গেছে যে তো আমি তো থাকবো না, বা প্রত্যেক মানুষ মরণশীল, যে আমি না থাকলে তোমরা কি করবা, কোনটা মানবা সে বলে দিয়ে গেছে। আচ্ছা, যে 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত, আমাদের কোরআনের একটা সূরা আছে, সূরা আনামের 19 নম্বর আয়াতে বলছে কি, যে আমার কাছে, আমি দেখে বলি যে এই কোরআন এই কোরআন আমার নিকট অবতীর্ণ হয়েছে, পাঠাইছে যেন তোমাদেরকে বলতেছে যারা ছিল তোমাদেরকে, এবং তোমাদেরকে এবং যাহাদের নিকটে পৌঁছবে, যাহাদের নিকটে পৌঁছবে না আমার নিকট পৌঁছেছে তোমাদের, তাদেরকে আমি ইহাদের সতর্ক করি। তো এখন আমাদেরকে কাছে নবী তো আর নাই, তো আমাদের কাছে রেখে গেছে স্পষ্ট যে তোমাদের কাছে এই কোরআন যার কাছে পৌঁছেছে তাকে আমি এই কোরআন দিয়ে, আল্লাহ বলছে তাকে কোরআন দিয়ে হিলাত করবো, সত্য দেখাইবো। বুঝতে পারছেন? তো আমরা তো এর বাইরে সালামুন আল্লাহ মোহাম্মদ যে কথা বলছে দিয়ে গেছে, এর বাইরে কোন যথেষ্ট আমাদের আর কিছু আচ্ছা, দরকার নেই। তারপর বলছে কি জামিল ভাই, আনকাবুত। জি জামিল ভাই, সরি বড় ভাই, ক্ষমা করবেন, বলেন। একটু আপনাকে ইন্টারাপ্ট করে ফেলছি। উনি একটু লজিক দাঁড় করাইছেন, আমি একটু ওই লজিকে একটু নক করতে চাই। জি সত্যের সন্ধানী বড় ভাই, যদিও আপনার একটা নাম আছে হয়তো, আচ্ছা এই নামে ডাকি। মনে করেন সত্যের সন্ধানী বড় ভাই, মনে করেন যে আপনি একটা অফিসের বস, ঠিক আছে? এবার আপনি আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের আদেশ, ওয়ার্ক অর্ডার, ঠিক আছে, একটা ওয়ার্ক অর্ডার দিয়ে জামিল ভাইয়ের কাছে পাঠালেন। জামিল ভাই রয়েছে চিটগাং এ, আমি হেড অফিস, আপনার হেড অফিস ঢাকাতে রয়েছি। এখন আপনি আমাকে বললেন যে যাও তুমি এই ফাইলটি মিস্টার জামিলের কাছে পৌঁছে দাও, এখানে কিছু কার্য আদেশ রয়েছে, আজ থেকে ওই শাখাতে ওই ব্রাঞ্চে এইভাবে অফিস চলবে, এইটা কাল থেকে যেন জামিল সাহেব, মিস্টার জামিল ওই ব্রাঞ্চ ম্যানেজার এটি যেন কার্যকর করে, এই চিঠিটা তুমি পৌঁছে দাও। আমি ঢাকা থেকে রওনা দিলাম, আমি পথিমধ্যে বাসে গেলাম, আমি সিএনজিতে গেলাম, আমি বাইক রাইড করলাম, আমি ভ্যানে চললাম, আমি কোথাও দাঁড়িয়ে একটু প্রসাব করলাম, কোথাও বসে প্রসাব করলাম, কোথাও মনে করেন যে উটের মূত্র খেলাম, কোথাও মনে করেন যে একটু খেজুর বাগানের ভিতরে বিশ্রাম নিলাম, কোথাও মনে করেন যে কি বলে ওইটা রাত্রি যাপন করলাম, ইত্যাদি ইত্যাদি। মনে করেন ঢাকা থেকে চিটগাং এ যাইতে আমি মনে করেন যে 50-60 পদের কর্মকাণ্ড করে ফেলছি। হ্যাঁ, এখন আমি যখন চিটগাং এর অফিসে পৌঁছালাম, জামিল ভাই কি আমাকে ওইগুলো জিজ্ঞাসা করবে, বা আমার কি জামিল ভাইকে ওইগুলো বলার প্রয়োজন যে ভাই আমি পথিমধ্যে কিন্তু উটের মুত খেয়েছি, বিষ খেয়েছি, খেজুর খেয়েছি, এরপরে ভ্যানে এসেছি, রিক্সা এসেছি, কুমিল্লাতে ময়নামতিতে খেয়েছি, দাঁড়িয়েছি, বসেছি, পা আলোক করে একটু হেলান দিয়ে দাঁড়িয়েছি, এগুলো বলবে? নাকি আমি কি এগুলো বলবো, না জামিল ভাই আমাকে জিজ্ঞাসা করবে? নাকি দুজনেরই টার্গেট বস, মানে আপনি ঢাকার হেড অফিস থেকে কি পাঠিয়েছেন এইটা অফিসে কার্যকর করা? বড় ভাই একটু বলবেন প্লিজ।
কোনটা জরুরি? জি ভাই, অসাধারণ একটা যুক্তি মানে বলছেন। মানে আমার শেষ হয়নি, মেইন আমি আরেকটু যুক্ত করব। এটা তো বুঝতে পেরেছেন তাই না, কোনটা জরুরি? জি, জি। এইবার আসেন, আপনি বলেছেন তাই বলে কি আমরা তার কথা বা তার জীবন তালিকায় বা জীবন কি বলে জীবদ্দশায় যেগুলো করেছে এইগুলো শুনবো না? হ্যাঁ, কেন শুনবো না? অবশ্যই শুনবো, তবে তা ইতিহাসের অংশ হিসেবে। আমার জীবন বিধানের জন্য কোরআন যথেষ্ট। আমার কথা বুঝেছেন? জি। যেহেতু আল্লাহ বলেছেন যে আমি কোরআন তোমার জন্য স্পষ্ট করলাম এবং কোরআন তোমার জন্য যথেষ্ট, স্রষ্টা বলে দিয়েছেন যে এটা তোমার জন্য যথেষ্ট, তাহলে তো আমার আর অন্য কিছু লাগে না। আমি রাস্তার ভিতরে খেজুর বাগানে গেলাম কিনা, উটের পিসাব খেলাম কিনা, দরকার নেই। আপনি এগুলো জানতে পারেন যদি আপনার জানার আগ্রহ থাকে, কিন্তু আমার ওই চিঠিটা মূল প্রয়োজন। কোন চিঠি? হেড অফিস থেকে যেটা আসছে, আপনি পাঠিয়েছেন জি, যেটা, এটি আমার জি। জন্য ইম্পর্টেন্স। এখন আমরা ধরেন আমি জামিল ভাইয়ের কাছে চিঠি নিয়ে গেলাম, জামিল ভাই ওই চিঠি ফেলে রেখে দিয়ে জামিল ভাই বললো, সজীব ভাই বলেন তো কিভাবে এসছেন, একটু গল্প টল্প করেন তো। আমি বলতে শুরু করলাম, আর ভাই বললেন না, সেই এইভাবে আসছি, এই করছি ওই করছি, ময়নামতিতে এই খাইছি ওই খাইছি, কত কি আজোয়া খেজুর টেজুর ইত্যাদি ইত্যাদি। এইবার চিঠি পড়ে রইলো, জামিল ভাই আপনি যখন অডিট পাঠালেন, আপডেট চাইলেন, জামিল ভাই বললো, সজীব ভাই এসছিল, সে তো এই করেছে। আপনি কি বলবেন বড় ভাই, যে তোমাকে কি সজীবের ওই গল্প শোনার জন্য বলা হয়েছিল, না ওই চিঠি ফলো করার কথা বলা হয়েছিল? কোনটা বলবেন বড় অবশ্যই, ভাই? অবশ্যই চিঠিটাই ফলো করতে, মানে সেটাই তো মেইন। থ্যাংক ইউ বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি 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 আপনার সাথে 30 সেকেন্ড যুক্ত করি। করেন জি অবশ্যই। জি, নবী হচ্ছে উনি তো আর বোঝে না, উনি যেহেতু মুসলিম না। নবী মানে খবর বা সংবাদ বা বার্তা। নবী শব্দের অর্থ খবর, সংবাদ বা বার্তা। এই নবীর অর্থ কথাটার বাংলা খবর, সংবাদ বা বার্তা। আর আমরা যারা আল্লাহর আমাদের সৃষ্টি করছে, আমরা যারা মুসলিম বা যারাই হই বা এই পৃথিবীর সমস্ত মানুষই ধরেন, ইনসান সমস্ত মানুষকে ধরেন, আমাদের তো ক্ষমতা নাই যে আল্লাহর কাছ থেকে নিয়ে খবর নিয়ে আসতে পারবো, বা আল্লাহ আমাদের কাছে এমন কোনো ক্ষমতা নাই যে আল্লাহ আমাদের কাছে ওই করে পাঠাইবে। আল্লাহ কিছু মানুষকে সিলেক্ট করে, বাছাই করছে, আল্লাহ তার এই মনোনীত করছে কি তার খবর, তার বার্তা দেওয়ার জন্য এই নবী বাছাই করছে। এই নবী বাছাই করার পরে তাদেরকে খবর দিতে, যাও তুমি এখন মানুষের কাছে প্রচার করো, বাল্লি প্রচার করো কি, যে আমি তোমাদেরকে খবরটা জানাইছি, এই বার্তা তাদেরকে পৌঁছে দাও। আর যখনই পৌঁছে দেয় রিসালাত, আল্লাহর পক্ষ থেকে রিসালাতটা, তখন সে হয় রসুল। এইবার আসেন, আপনি সত্যের সন্ধানী ভাই, আপনি কি কখনো হাতে চিঠি পাইছেন? চিঠি কোনো পিয়ন আপনাকে দিয়ে গেছে, পাইছেন? না, না, আমি তো ছোট মানুষ, আমি পাইনি। ছোট মানুষ না, আচ্ছা গুড। ধরেন আপনাকে আমি আর সহজভাবে বুঝাই, একজন ডাক পিয়ন যদি আমার কাছে একটা চিঠি দিয়ে যায়, আমি কি ওই সজীব ভাই যেহেতু বুঝাইছি, আমি আর একটু বুঝাই, আমি কি ডাক পিয়নের খাকি পোশাক, তার হাতে ছাতিটা কিভাবে ছিল, তার পায়ে কোন ধরনের স্যান্ডেল ছিল, সে তার গোপ আছে কিনা, তার জুব্বা আছে কিনা, বা তার সুটপুট পরা কিনা, সেইটা আমার কাছে গুরুত্ব না? আমার আকাঙ্ক্ষা থাকবে চিঠিটা কখন খুলবো, না জানি কি সংবাদ, আমার জন্য আসে, না জানি কি সংবাদ সেটার ভিতরে আছে, নাকি আমি তার গোপ দেখবো, না তার ছাতি দেখবো, না তার লেবাস দেখবো, না তার জুতো দেখবো? কি দেখবো ভাই? আপনি একটু বলেন তো, সত্য বলবেন, মিথ্যে বলবেন না, কি দেখবেন? আপনার চিঠিটা ইম্পর্টেন্ট না? ওইটার মধ্যে কি আছে, ওইটার ভিতরে কি আছে বলেন, জি, উত্তর দেন। জি, আমি জি, আর বলতে চাই না। যারা এই লাইভ দেখতেছে, আমার কথা অর্থ তারা পেয়ে গেছে। আমি আর বেশি বিস্তারিত বলতে চাচ্ছি না, যাতে সবাই জ্ঞানী। গুড, সজীব ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জাস্ট জি ভাই। একটা সেকেন্ড, না 1 সেকেন্ড হবে না, সরি, ক্ষমা করবেন, কয়েক সেকেন্ড বলে আমি অতিথিদের কাছে যাব। অতিথিরা আমাকে ক্ষমা করবেন, আসলে যেহেতু তিনি প্রশ্নগুলো খুব পয়েন্ট আউট করেছেন, না বললেই নয়। বড় ভাই ধরেন আমি একটা পয়েন্ট ছেড়ে দিয়েছিলাম, এই জন্য বললাম। এখন অনেকে বলতে পারে, বা আমাদের শ্রদ্ধেয় সম্মানিত হাদিসপন্থী ভাই বোন বলতে পারে, যে ওই কোরআনের আয়াত তো রাসূল তার জীবনের ওপর প্রতিষ্ঠা করে দেখিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই, এ ব্যাপারে দ্বিমত নেই। জামিল ভাই, আপনার দ্বিমত আছে কি? কোনো দ্বিমত নেই। এখন আমি আর জান্নাত পেতে পারবো? জি না, আমাদেরও কোনো দ্বিমত নাই যে রাসূল তার জীবনে প্রতিষ্ঠিত করে দেখাবেন। এখন সত্যের সন্ধানে ভাই, আপনি চিন্তা করেন, মনে করেন যে চিঠিটা আপনি দিয়েছেন আমার মাধ্যমে পাঠানোর জন্য, আমিও আপনার কর্মচারী, এই যে জামিল ভাইও আপনার কর্মচারী, আমি কি ওই চিঠির আইনের বাহিরে বড় ভাই? কখনোই না। তার মানে আমার জন্য কিন্তু ওই আইন প্রযোজ্য, তাই না? এখন জি, যেহেতু আমার জন্য প্রযোজ্য, তার মানে আমি যদি ওই আইনটা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাকে ওই আইনে আপনি ওই চিঠির ভিতরে যা যা আদেশ দিয়েছেন, আমাকে ওইগুলো ফলো করে প্রতিষ্ঠিত করতে হবে, যেটি জামিল ভাইকেও করতে হবে। তার মানে ওই চিঠির বাইরে যাওয়া যাবে না, অর্থাৎ রাসূল কোরআনের বাইরে যান নাই, যাওয়া যাবে না। জি বড় ভাই। আচ্ছা, আচ্ছা, সজীব ভাই, মানে একটু আগে জামিল ভাই যে কথাটা বললেন, আমি হিন্দু বলে যে আমি কিছুই জানি না আপনাদের ধর্ম সম্পর্কে, বা
আমি আমাদের ধর্ম সম্পর্কে যতটা না জানি আপনাদের মানে তার থেকে ডবল মানে আপনাদের আমার মাশাআল্লাহ, ধর্মের দিক থেকে আমি মাশাআল্লাহ, নিয়মিত মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি নিয়মিত নাস্তিকদের লাইভ শুনি মানে তাদের ধর্ম তো আমার না, এই ধর্ম কি আমার? আপনার সবাই, আমি বললাম সবার জন্য, কিন্তু আমি প্রথমেই বলছি কি সবার জন্য কোরআন, সবার জন্য আল্লাহ, আমার জন্য না, সবার জন্য। জি।